আগামীকাল ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম প্রাচীন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন। প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচনটি ভোট গ্রহণ শুরু হবে শনিবার সকাল ৯টা থেকে। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। যারা সরাসরি স্কুলে উপস্থিত থাকবেন সেখানে স্থাপিত ভোট কেন্দ্রে ভোট দেবেন। কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না তারাও অনলাইনের মাধ্যমে সারা পৃথিবী থেকেই ভোট দিতে পারবেন। নির্বাচনে ভোট দেবেন ১৯৯১ জন নিবন্ধিত ভোটার। নির্বাচন উপলক্ষে কুমিল্লা জিলা স্কুল টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার একেএম কামরুল ইসলাম এফসিএ। একেএম কামরুল ইসলাম আরও জানান, ২০১১ সালে কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হলেও এই প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে এই সংগঠনটির কমিটি নির্বাচিত হতে যাচ্ছে। ১৩টি পদে একক প্রার্থী থাকলেও বাকি ৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন প্রার্থী। সভাপতি, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, আইটি সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। এই উপলক্ষে ২৯ নভেম্বর কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ব্যালটে গ্রহণ। সংবাদ সম্মেলনে কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, প্রবীণ সাংবাদিক, আরটিভি স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া সহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠিত হয় ১৮৩৭ সালে। প্রায় ২ শতাব্দীর দীর্ঘ ইতিহাসের প্রতিষ্ঠানটি দেশ-বিদেশে অসংখ্য কৃতি ও বিশিষ্ট ব্যক্তিত্ব তৈরি করেছে, যারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে দিয়েছেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করতে এবং সম্মিলিত অগ্রগতির লক্ষ্যে ২০১১ সালে কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়। প্রতিষ্ঠার প্রথমবারের মতো অ্যাসোসিয়েশনের নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ২৫শে নভেম্বর। মোট ৫৫টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর মধ্যে ৫১ জন মনোনয়নপত্র দাখিল করেন। সেখান থেকে ৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা উইথড্র করেন। পড়ায় টোটাল সংখ্যা দাঁড়ায়, প্রতিদ্বন্দ্বী সংখ্যা দাঁড়ায় ৪৮ জন। ৪৮ জনের মধ্যে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে যান বিভিন্ন পদে। তাতে থাকে ৩৫ জন প্রতিদ্বন্দ্বী। এখন ৬টি প্রধান পদে এই আমাদের নির্বাচনটা আগামীকালকে হবে। সভাপতি পদে ২ জন প্রার্থী আছেন, পদের সংখ্যা হলো ১টি। সহসভাপতি পদের সংখ্যা ৭টি, প্রার্থীর সংখ্যা ৮ জন। সাংগঠনিক সম্পাদক পদের সংখ্যা ২টি, কিন্তু প্রার্থীর সংখ্যা ৪ জন ছিলেন, একজন উইথড্র করায় এখন ৩ জন। আইটি সম্পাদক পদের সংখ্যা ১টি, ক্যান্ডিডেট হলো ২ জন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একটি পদের বিপরীতে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক্সিকিউটিভ এটা মেম্বার হবে, সেক্রেটারি, সরি আপনার একটু কারেকশন যদি করে নেন, এটা এক্সিকিউটিভ মেম্বার পদে এক্সিকিউটিভ সদস্য পদে ১২টি পদ আছে, ১৭ জন প্রার্থী। এই ঐতিহাসিক নির্বাচনে মোট ১৯৯১ জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করবেন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ সময়ে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে ডিজিটাল ব্যালট, এটা একটা আপনারা এতদিন পর্যন্ত যেই ইলেকশনগুলো দেখেছেন সেটা হলো পেপার ব্যালটে। এইবার প্রথমবারের জন্য এটা বাংলাদেশে অলরেডি চালু হয়েছে, অনেক জায়গায় এইগুলো করছে, বিশেষ করে যেখানে সদস্য সংখ্যা অনেক বেশি, হ্যাঁ, এবং ছড়িয়ে ছিটিয়ে আছে যেসব সদস্যরা, তাদের ক্ষেত্রে এই ডিজিটাল ব্যালটের মাধ্যমে ভোটটা খুবই সুবিধাজনক এবং এটায় অংশগ্রহণও অনেক বেশি হয়। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভোট গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত ভোটাররা একমাত্র ভোট কেন্দ্রে, কুমিল্লা জেলা স্কুল কেন্দ্রে সরাসরি এসে ভোট দিবেন, তাও কিন্তু ওনারা ডিজিটাল ব্যালটের মাধ্যমে ভোটটা দিবেন। আচ্ছা, নির্বাচন সংক্রান্ত সকল তথ্য, নির্দেশনা, আপডেট আমি এখন দেখাবো আপনাদেরকে। আমাদের একটা নির্বাচন কমিশন একটি অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করেছে,
যেটার মাধ্যমে আজকের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কুমিল্লা জিলা স্কুলের বৈশ্বিক অ্যালামনাই সম্প্রদায়ের জন্য ঐক্য, স্বচ্ছতা এবং আরো শক্তিশালী সম্পৃক্ততার একটি নতুন অধ্যায় সূচনা করবে। ধন্যবাদ। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।